क्या हाल है? बहन के बो? सब आ गए वापस? बैठे शुरू करें। ব্রিটিশ ন্যাশনাল পার্টি বিএনপি একটি আপত্তি তুলেছেন যে কোরআন করিম একদিকে বলে যে তোমরা প্রতিবেশী সহিত ভালো ব্যবহার করো, অপরদিকে বলে প্রতিবেশী কাফের যে থাকে তাদের সহিত যুদ্ধ করো। তারা এই ব্যাপারে সূরা তওবার 123 নম্বর আয়াতটি বলে থাকেন, হে যাহারা ঈমান আনিয়াছ তোমরা সেই সকল কাফেরের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের নিকট আছে, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা প্রত্যক্ষ করে এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা মুত্তাকিগণের সহিত আছেন। হুজুর এই ব্যাপারটি কিছু আলোকপাত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। His question is based on verse number 123 of Surah Tawbah, Huzur. British Nationalist Party, they fixed a bill on our mosque there, and they raised a question on the basis of this very verse of the Holy Quran. 123. Should I read it, Huzur? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. So this is the verse. The Bengali Bangla অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো। What is their objection against it? Their objection is they say in one hand Islam says that you should be nice to your neighbors, on the other hand it says that qatilul lazina yalunakum minal kuffar. This is about those people who are already in a state of war with Muslims. It's not about ordinary people, and this injunction of being hard to them is very important. If you beat your enemy who are against you and beat them softly, that will encourage the enemies behind them. But if you beat them hard, your reputation will spread far and wide, and people behind will be afraid. So this is a beautiful verse of the Holy Quran which has no flaw to be attacked by the enemy. They are just terrorists, that's all. সূরা তওবার এই আয়াতটার বাংলা অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো তোমরা সেই সকল কাফেরদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের নিকটে আছে, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা প্রত্যক্ষ করে এবং জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিগণের সাথে আছেন। এই আয়াতের ভিত্তিতে এখানকার একটা জাতীয়তাবাদী পার্টি আছে, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি বলা হয় তাদেরকে। তারা আমাদের মসজিদে সে মডার্ন একটা পোস্টার লাগিয়ে নিচে যে মন্তব্য করেছে তা হলো যে একদিকে ইসলাম বলে যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার হওয়া উচিত, ভালো ব্যবহার করা উচিত, আর অন্যদিকে বলছে যে তোমাদের পাশে বসবাসকারী যে সমস্ত কাফের আছে তাদের সাথে তোমরা কঠোর ব্যবহার করো, শক্ত ব্যবহার করো, তো তারা যেন তোমাদের আচরণে এক ধরনের কঠোরতা প্রত্যক্ষ করে। এই কথাগুলোর ভিত্তিতে তারা আপত্তি করেছে। তো হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজকে এই আয়াতের উপর আলোকপাত করার অনুরোধ করা হয়েছে। তো হুজুর বলেন যে এটি সাধারণ পরিস্থিতি সম্পর্কিত আয়াত নয়, বরং যুদ্ধের অবস্থায় যাদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, যারা যুদ্ধে লিপ্ত, এমন কাফের, এমন অবিশ্বাসী যারা মুসলমানদের সাথে যুদ্ধরত, তাদের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা তাদের সাথে এমন ব্যবহার করো যে ব্যবহারে তারা কঠোরতা অনুভব করে, শক্ত হাতে তাদের সাথে আচরণ করো। হুজুর বলছেন যে এটি
একটা স্বীকৃত নীতি। এই ধরনের শত্রু যারা যুদ্ধে বাধ্য করে তাদের সাথে যদি কোমল ব্যবহার করা হয়, নরম ব্যবহার করা হয়, তাহলে এটি তারা তাদের যে অপছন্দনীয় আচরণে বা অগ্রহণীয় আচরণে আরো বেশি ধৃষ্ট হয়ে ওঠে। এমন লোকদের সাথে যদি একবার কঠোর এবং শক্ত হাতে তাদেরকে দমন করা হয় তাহলে তারা দমিত হয় এবং পরে আর তারা অন্যায় আচরণের সুযোগ পায় না। তো হুজুর বলছেন যে এটি আসলে এই যে দলগুলো আছে এরা আসলে আপত্তির বা বাহানা তালাশ করে ইসলামের উপর আক্রমণ করার, নতুবা এই আয়াতে এই ধরনের এমন কোনো কথা নেই যার ভিত্তিতে ইসলামের উপর আক্রমণ করা যেতে পারে। In the end it says wallahu ma'al muttaqin. জি, Wallahu yuhibbul muttaqin. I'm not sure about that. জি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। Ma'al muttaqin. So this indicates that they are reminded that you should be fearful of Allah. If you do anything wrong, if you do commit any excesses against your enemy, then you will be punished. But on the other hand, the Christian countries behave exactly the opposite. They only know how to paste posters, but they don't know that they themselves are so harsh that the people who hear, even they are scared of their ill treatment. So what happened during the wars is very evident and obvious. So let them alone and tell them that you are prejudiced against Islam. That is the only reason why you are registering these bills. And those people should be contacted. A delegation of Ahmadis should go there and say, what are you doing, this stupid thing? You're not hurting Ahmadiyya, but you're hurting your own cause. হযরত আকদাস এই পর্যায়ে আরো ব্যাখ্যা করেন যে তাদেরকে হুজুর বলছেন যে এই আয়াত মুমিনদেরকে স্মরণ করায় যে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে এই ধরনের কাফের বা এই ধরনের অবিশ্বাসী যারা তোমাদের সাথে যুদ্ধরত তাদের সাথেও যখন তোমরা ব্যবহার করতে যাও তখন ব্যবহারের ক্ষেত্রে তাকওয়াকে স্মরণ রাখবে, আল্লাহর ভয়কে সামনে রাখবে, খোদা ভীতিকে সামনে রাখবে। স্মরণ রেখো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদের সাথে নেই। তারপর হুজুর বলছেন যে এর বিপরীত যে আচরণ খ্রিস্টান জগৎগুলোতে রয়েছে বা খ্রিস্টান বিশ্বে রয়েছে সেই দিকে হুজুর ইশারা করেন যে খ্রিস্টান বিশ্বে তো এমন আচরণ করা হয় মানুষের সাথে যে দেখে মানুষের লোম শিহরে ওঠে। এই ধরনের আচরণ মানুষের সাথে তারা করে, এত ভয়াবহ আচরণ তারা করে। এই লোকগুলো বিশেষ করে এই যে উগ্র জাতীয়তাবাদী দলগুলো রয়েছে তাদের দিকে ইশারা করে হুজুর বলেন তারা শুধু পোস্টার লাগাতে জানে, এছাড়া বিষয়ের গভীরে কি আছে তারা সেই নিয়ে ভাবে না এবং জানেও না। তারা যে আচরণ করে প্রতিবেশীদের সাথে বা প্রতিবেশী দেশের সাথে বা প্রতিবেশী মানুষের সাথে সেগুলো অত্যন্ত ভয়াবহ। তো হুজুর বলছেন যে তাদেরকে বলো যে তোমরা আসলে শুধু বিদ্বেষী, তোমরা বিদ্বেষ রাখো, হিংসা রাখো, এছাড়া তোমাদের আর কোনো উদ্দেশ্য নেই। তোমরা যা করছো এই ধরনের আচরণে তোমাদের কোনো লাভ হচ্ছে না, বরং তোমরা নিজেদেরই ক্ষতি করছো। হুজুর জামাতকে পরামর্শ দেন যে এই ধরনের লোকদের সাথে প্রতিনিধি দল গিয়ে সাক্ষাৎ করা উচিত, আর সাক্ষাৎ করে তাদেরকে বলা উচিত, বোঝানো উচিত যে তোমাদের এই আচরণ তোমাদের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। Right. আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, উম্মি এবং আজমির মধ্যে তফাৎটা কি? হুজুর, what is the difference between ummi and ajami? Ummin and ajami? জি। Ummi literally means an unlettered person, and ajami are those who are non-Arabs. So the Arabs looked upon them as unlettered because they considered themselves to be speaking a language which is fasih or baligh and which is
the best language that could be adopted for communicating oneself with others. So as compared to that, Ajamis were looked down upon them as they are not able to express themselves as beautifully and properly as the Arabs can do that. এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা মিনাসিল আজিজ বলেন যে উম্মি শব্দের আক্ষরিক অর্থ হলো এমন ব্যক্তি যে অশিক্ষিত, যে নিরক্ষর, যে পড়ালেখা জানে না। আর আজামি শব্দ ব্যবহার হয় এমন লোকদের জন্য যারা আরব নয়, যারা অনারব। তো আরবরা অন্যদেরকে অশিক্ষিত বলে থাকে বা নিরক্ষর বলে থাকে, তার কারণ হলো তারা মনে করে যে তাদের যে ভাষা আরবি ভাষা, এই ভাষা যারা বলে শুধু তারাই হলো বাগ্মিতার অধিকারী, তাদের ভাষাতে বাগ্মিতা রয়েছে। অন্য সমস্ত ভাষার অধিকারী যারা আছে তাদের ভাষাতে তেমন গভীরতা নেই, বাগ্মিতা নেই, ভাব প্রকাশের জন্য সেই সমস্ত ভাষা অপ্রতুল যোগ্যতা রাখে, মানে যথাযথ যোগ্যতা রাখে না। তাই সেই ধরনের ভাষার যারা অধিকারী তাদেরকে তারা আজামি বলে থাকে। Have you a poem ready for today? Bengali. Huh? Poem. Bengali poem? Nuzul Islam. Oh, all right. We won't have to translate it because already it is in Bengali. তোমারি মহিমা সব, তোমারি মহিমা সব, বিশ্ব পালক করতার, বিশ্ব পালক করতার। তোমারি মহিমা সব, বিশ্ব পালক করতার, বিশ্ব পালক করতার। করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার, করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার, বিশ্ব পালক করতার, বিশ্ব পালক করতার। রোজ হাসরের বিচার দিনে তুমি মালিকে খোদা, রোজ হাসরের বিচার দিনে তুমি মালিকে খোদা। আরাধনা করি প্রভু আমরা কেবলই তোমার, আরাধনা করি প্রভু আমরা কেবলই তোমার, বিশ্ব পালক করতার, বিশ্ব পালক করতার। সহায় যাচি তোমারি নাথ দেখাও মোদের সরল পথ, সহায় যাচি তোমারি নাথ দেখাও মোদের সরল পথ। তাদের পথে চালাও খোদা বিলাও যাদের পুরস্কার, তাদের পথে চালাও খোদা বিলাও যাদের পুরস্কার, বিশ্ব পালক করতার, বিশ্ব পালক করতার। অবিশ্বাসী ধর্মহারা যাহারা সে ভ্রান্ত পথ, অবিশ্বাসী ধর্মহারা যাহারা সে ভ্রান্ত পথ। চালায় না তাদের পথে এ চাহি পরওয়ারদিগার, চালায় না তাদের পথে এ চাহি পরওয়ারদিগার, বিশ্ব পালক করতার, বিশ্ব পালক করতার। I've got for that
Nazm, the previous Nazm, at the last session he read a Nazm. Oh yes, that's Uzur right. instructed me to read Please. the translation. গত অধিবেশনে জুবাইর সাহেব যে নজমটি পড়েছিলেন সেই নজমের বঙ্গানুবাদ এখন পেশ করতে হবে। এইটার পুরো বঙ্গানুবাদ আমি করে নিয়ে এসেছি। একটু অস্পষ্ট ছিল আমার জন্য, কোনো কোনো জায়গায় হুজুর থেকে আমি আজকে ক্লিয়ার করে নিয়েছি সেটা। তো এমন কোনো ব্যক্তি যদি থাকতো যে আমার ব্যথার চিকিৎসা করত বা আমার ব্যথাকে দূর করত, সে এমন ব্যক্তি যে একান্ত বিষণ্ণ, কিন্তু মানে হুজুরের বা লেখকের কবির কাঙ্ক্ষিত ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, তার বৈশিষ্ট্য কেমন হবে? সে এমন ব্যক্তি যে একান্ত বিষণ্ণ, কিন্তু সেও বিরহের কোনো অভিযোগ সে করে না। আমার চাওয়া পাওয়া, আমার নৈকট্যকে যে প্রতিপদে স্মরণ করে, সে রাতের অন্ধকারে নিভৃতে কান্নাকাটি করে। তার দুঃখ যখন বৃদ্ধি পায় তখন আমার দুঃখের কথা স্মরণ করে সে ব্যাকুলতায় ছটফট করে, অর্থাৎ নিজের দুঃখকে সে ভুলে যায়। নিজের জন্য দোয়ার হাত উঠিয়ে সে আমার জন্য দোয়া করে। এই কাহিনী বড় অদ্ভুত, কিন্তু শুধু প্রেমের ভাগ্যেই এমন কাহিনী জুটে। সে নিজ থেকে আমাকে কিভাবে পৃথক করতে পারে? তাকে বলে দাও যে এই পরিস্থিতিতে তার কি করণীয়। এভাবে বিরহের দূরত্ব সে ভাবনার জগতেই অতিক্রম করে। চুপি চুপি আমার পেছন থেকে এসে সে আমার দুঃখকে অনুভব করে। আমার শহরে কোনো আগন্তুকের আগমনের বড় হইচই শোনা যাচ্ছে। কোথায় সেটি আমার প্রাণ নয় তো? কেউ গিয়ে একটু জেনে নিক। এটি আমার হৃদয়েরই প্রতিবিম্ব। ব্যক্তি হিসাবে আমি নই, বরং আমার হৃদয় আমাকে এমন ব্যক্তি হিসাবে দেখার একটি উন্মাদনা রাখে। এটা আবার বলছি যে আমার শহরে কোনো আগন্তুকের আগমনের বড় হইচই শোনা যাচ্ছে। কোথায় সেটি আমার প্রাণ নয় তো? কেউ গিয়ে একটু জেনে নিক। এটি আমার হৃদয়েরই প্রতিবিম্ব। আমি নই, বরং আমার হৃদয় আমাকে এমন ব্যক্তি হিসাবে দেখার একটি উন্মাদনা রাখে। অর্থাৎ সেই ব্যক্তিকে দেখার একটা উন্মাদনা আমার হৃদয় রাখে। নিজের ছায়া আমি কিভাবে আমার প্রাণবন্ধু বানাতে পারি? নিজের ছায়াকে আমি কিভাবে আমার প্রাণবন্ধু বানাতে পারি? অন্য কেউ থাকলে বলুক, কোথায় যদি কেউ থাকে তাহলে সারা দিক। আমার নির্জনতার বিষণ্ণতা তাকে প্রতিটি গলিতে সন্ধান করছে। তাকে যদি পাই, এটি বলতে চাই যে আমার মওলা তোমার মঙ্গল করুন। এটি ছিল। নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের যখন বিয়ে পড়ানো হয় তখন ছেলের পক্ষ থেকে ছেলে উপস্থিত থাকে এবং মেয়ের পক্ষ থেকে শুধু মেয়ের পিতা অথবা তার বড় ভাই উপস্থিত থাকে, কিন্তু বিয়ের খুতবাতে তাকওয়া সম্বন্ধে বিশেষ করে বলা হয়। যদি মেয়ে উপস্থিত থাকে তাহলে তো আরো ভালো হয়। এটা সম্বন্ধে আপনি একটু বলবেন। His question is at the time of this announcement of nikah in our Jamaat, normally on behalf of the girl, her father or brothers are present in the mosque. Girls do not come normally. So whereas in the khutbah of nikah, basically the imam admonishes about righteousness and taqwa. So the girl in her absence cannot know Girl anything. is not absent. She is sitting in the ladies section of the mosque and she listens to the whole khutbah. There is no problem. প্রশ্নের উত্তর এসে গেছে। Doesn't mix up with the boys and men there in the mosque, but she has a separate section and she always hears the khutbah. There is a conception in our country, I think somebody sent it from there. Not there, he's here now in England. So the conception is the girls are normally not wanted at the time of announcement. This is the conception. According to Ahmadiyya Islam, or real Islam I should say, the girls are wanted to hear, but they should sit separately, that's all. But they must be present in their khutbah. এই প্রশ্ন আসলে শামসের ছিল, পাঠিয়েছেন হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা বিন নাসিরের কাছে উত্তরের জন্য, যে আমাদের দেশের পটভূমিতে প্রশ্ন করেছে যে অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা বিয়ের যখন এলান হয় তখন মসজিদে আসে না, শুধু মেয়ের পিতা বা মেয়ের ভাই তার প্রতিনিধিত্ব করে। তো প্রশ্নকারী বললেন যে বিয়ের খুতবাতে প্রায় ক্ষেত্রে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়,
এবং তাকওয়ার নসিহত করে থাকেন ইমাম সাহেব, যিনি বিয়ের কথা ঘোষণা করেন। তো মেয়ে যদি না থাকে তাহলে তাকওয়ার শিক্ষা পাবে কোত্থেকে? এই ক্ষেত্রে কি মেয়েকে মসজিদে আসার জন্য উৎসাহিত করা উচিত না? হযরত আকদাস বলছেন যে মেয়েকে অবশ্যই উৎসাহিত করা উচিত এবং মেয়ে অবশ্যই বিয়ের এলানের সময় আসবে, কিন্তু শুধু ব্যবস্থা হলো যে মেয়েরা পৃথক বসবে, পুরুষদের সাথে তাদের বসার ব্যবস্থা নেই, পৃথক বসতে হয়। বসে অবশ্যই তাকে বিয়ের যে এলান আছে যা ইমাম করে থাকেন সেটি শুনতে হয় এবং যে নসিহত করা হয় সেটি শোনা উচিত, এটি অবশ্যই কল্যাণকর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই প্রশ্নটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে জনাব মনসুর সাহেব। ওনার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সাধারণত তার সুন্নতের পরিবর্তন করেন না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েন নাই, তো এই ক্ষেত্রে কি সুন্নতের পরিবর্তন হলো না? Mansoor Sahab asks this question from Chittagong. He says in the Holy Quran, Allah says that walan tajida li sunnatillahi tabdila, whereas in the case of Abraham we see that Allah's sunnah didn't work in the background of the fire when Allah commanded the fire not to burn him. So It didn't work? What does it say? It didn't work? The fire, normally the sunnah is it burns, but Yes. Hazrat Ibrahim, in the case of Hazrat Abraham, it didn't burn. You know, fire always burns. That should be remembered. But Kunu Badam was Salaman Allah Ibrahim means that at that time, maybe because of sudden rain or something, the fire was quenched. But Sunnatullah is not, there is no change in the Sunnatullah. The fire always burns. Like we have seen it in case of Hazrat Maulvi Rahmat Ali Sahib, that he was entrapped in a house which was in direct range of the fire which was raging and going rapidly fast advancing towards his house. And people shouted from below to ask Maulvi Rahmat Ali Sahib to come out. And he said no. Hazrat Masih Maud Wasalam, the ilham is, आग हमारी गुलाम बल्कि गुलामों की भी गुलाम है. Fire is our slave. Not only this, but slave are our slaves. So he said, I am a slave of Hazrat Masih Maud Wasalam, the fire will not burn me. Now we understand how it happens. As the fire was touching his walls, suddenly a cloud burst into so heavy rain that the fire was quenched immediately and didn't hurt him. So that has proved to us that something like must have happened at the time of Hazrat Ibrahim alayhi salatu wassalam. মনসুর সাহেবের প্রশ্ন ছিল যে আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে তোমরা আল্লাহর সুন্নতে কখনো পরিবর্তন দেখবে না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে দেখা যায় যে আগুনের বৈশিষ্ট্য তো হলো জ্বালানো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে দেখা যায় সেখানে আগুন জ্বালায়নি। তো এটি তো সুন্নতের একটা পরিবর্তন পরিলক্ষিত হলো। হযরত আকদাস সাইয়্যিদ আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে হুজুর যে আগুন সবসময় জ্বালিয়ে থাকে, আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালানো, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে না জ্বালানোর কারণ হলো হয়তো প্রাকৃতিক এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা প্রচন্ড বৃষ্টি এসেছে, মুষলধারে বৃষ্টি আসার ফলে যে আগুন তার জন্য প্রজ্বলিত করা হয়েছিল সেটা নিভে ঠান্ডা হয়ে যায়, এই কারণে সেখানে সেটি কাজ করেনি, নতুবা সেখানে আগুনের বৈশিষ্ট্য পরিবর্তন হয়নি। একটা জ্বলন্ত দৃষ্টান্ত হযরত আকদাস দিলেন যে হযরত মৌলভী রহমত আলী সাহেব, যিনি জামাতে আহমদিয়ার মুবাল্লিগ ছিলেন ইন্দোনেশিয়াতে, একবার যেই এলাকায় তিনি বসবাস করছিলেন সেই এলাকায় আগুন লেগে যায় এবং ঘরের পর ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে এবং আগুন ক্রমশ তার নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছিল
মানুষ ছুটে এসে হযরত মৌলভী রহমত আলী সাহেবকে অনুরোধ করলেন যে আগুন লেগে যাচ্ছে আপনার ঘরে, আপনি অনুগ্রহপূর্বক এই ঘর থেকে বেরিয়ে যান। হযরত মৌলভী রহমত আলী সাহেব তখন বললেন যে না, আমি বের হব না, কেননা আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম, তার দাস, এবং তার দাসদের সম্পর্কে আল্লাহ তাআলা হযরত মসিহ আলাইহিস সালামকে অবহিত করেছেন যে আগুন আমাদের দাস, শুধু আমাদের দাসই নয় বরং আমাদের দাসদের দাস। তো আমি মসিহ ইসলামের দাস হিসেবে তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বললেন যে আগুন ইনশাআল্লাহ আমার কোনো ক্ষতি করবে না, এমনকি তার ঘরেরও ক্ষতি করবে না। তো হুজুর বলছেন যে এই বিষয়টি আজকের যুগে আমরা বুঝতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে কি হয়েছিল। আগুন এক পর্যায়ে এসে হযরত মৌলভী রহমত আলী সাহেব যে ঘরে থাকতেন সেই ঘরের দেয়ালকে স্পর্শ করলো। ঠিক সেই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো এবং সাথে সাথে আগুন নিভে যায়। তো হযরত আকদাস বলছেন যে এটি থেকে বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আগুন কিভাবে কাজ করেছে এবং আগুনকে নিভানোর জন্য কিভাবে প্রাকৃতিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। Bangladesh, your question. What? Yes? Your question? Yes. All right. আসসালামু আলাইকুম হুজুর, বিছানায় ঘুমাইলে ভালো? His question is about, he's my son. Your son? He's asking about cats. Is it health-wise, he wants to know whether if the cats sleep with us on the same bed, is it harmful or? It may be, because it is said that some people have allergy to cats and they begin to suffer from asthma. So possibly you may not have that allergy, but also possibly you may have that allergy. So when you have allergy against cats, you suffer from very severe asthma. Do you have allergy? No? Then you can have your cat. No problem. ফাতে প্রশ্ন করেছে হযরত আকদাস আইয়াদাল্লাহু তাআলা বিনাসল আজিজকে বিড়াল সম্পর্কে, যে বিড়াল কে বিছানায় আসার অনুমতি দেয়া যেতে পারে কিনা বা স্বাস্থ্যগত দিক থেকে এটি ক্ষতিকর কিনা। হুজুর বলছেন যে যদি বিড়াল ক্ষতিকর হতে পারে যদি এক ধরনের অ্যালার্জি থাকে মানুষের বিড়ালের প্রতি, বা বিড়ালের শ্বাস প্রশ্বাস বা বিড়ালের লোম বা লোমশের প্রতি কেউ যদি অ্যালার্জি রাখে, সেই ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে এবং এই ক্ষেত্রে ভয়ানক ধরনের অ্যাস্তমা বা হাঁপানি রোগ হতে পারে। তো হুজুর বলছেন যে যদি এমন হাঁপানির ভাব থাকে তাহলে এটি ক্ষতিকর হতে পারে, হাঁপানির ভাব যদি না থাকে তাহলে সেটি ক্ষতিকর নয়। হুজুর তাকে জিজ্ঞেস করলেন তোমার আছে কিনা এমন হাঁপানি, তো উত্তর হলো যে না, আমার এমন নেই। अस्सलाम वालेकुम हुजूर। वालेकुम सलाम। हजरत मसीह अलैहिस्सलाम जो लेक्सन वो आग और पानी के जरिए से अजाब दिए गए, तो এই যে আগুন আর পানির আযাবের কথা বলা হয়েছে, এটা পানির আযাবের এখানে ব্যাখ্যা কি? This is about the companions of Rasul Karim sallallahu alaihi wasallam. Hazrat Masih Islam wrote in his book that his companions were tried with fire and water. So our question is, as far as the trial with the fire is known, we know how they were tried with water. You have misunderstood this reference. Hazrat Masih Maud alayhi salatu wasalam meant absence of water. So they were tried with thirst, extreme thirst, and they stood fast. So this is the meaning of that reference. Got it, no? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই থেকে একটা উদ্ধৃতি
ভিত্তিতে প্রশ্ন করা হয়েছে, যেখানে হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হয়েছে। কোন সময় আগুনের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হয়েছে, তাদেরকে আগুনে জ্বালানো হয়েছে, আগুনের উপর তাদেরকে শুয়ে রাখা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেও তারা পরীক্ষায় পাশ করেছেন এবং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। আবার মসিহ মাউদ ইসলাম বলেছেন যে তাদেরকে পানির পরীক্ষাও দিতে হয়েছে এবং সেই পরীক্ষায়ও তারা পাশ করেছেন আল্লাহ তাআলার ফজলে। আমাদের প্রশ্ন ছিল যে হুজুর, আগুনের পরীক্ষা তো আমরা বুঝলাম, পানির মাধ্যমে কিভাবে পরীক্ষা করা হয়েছে? হযরত আকদাস খালেক ভাইকে সম্বোধন করে বলেন যে তুমি আসলে ভুল বুঝেছো। এখানে পানির মাধ্যমে পরীক্ষা করার অর্থ হলো চরম পিপাসার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। সেই পিপাসার পরীক্ষায়ও তারা পাশ করেছে। বিশেষ করে এমন চরম পিপাসার মুহূর্তেও তারা রোজা রেখেছেন এবং সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আরজালুল উমর নিকট বয়স জীবনের যে কোনো সময় আসতে পারে কিনা? হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম used to pray to Allah that Allahumma inni a'udhu bika min arzalil umr. His question is, Huzur, do you think arzalul umr can approach any time in somebody's life? In some people's life, it can reach earlier. But most often, it is after the age of 90 or some. So today I am going to recite a surah in which this Arzalul Umar is mentioned. So one should pray to Allah that Arzalul Umar apparently is extension of age, but we do not want our age to be as long as we may revert to the childish habits of Arzalul Umar. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, যে হে আল্লাহ, আমি তোমার কাছে নিকৃষ্টতম বয়স থেকে তোমার আশ্রয়ে আসতে চাই, বা তোমার কাছে আশ্রয় চাই নিকৃষ্টতম বয়স থেকে বা বয়সের নিকৃষ্টতম অংশ থেকে। তো আমাদের প্রশ্ন ছিল যে হুজুর, এমন বয়স কি জীবনের যে কোনো স্তরে আসতে পারে কিনা? হযরত আকদাস বলেন, অনেকের ক্ষেত্রে জীবনের প্রথম অংশেও বা খুব তাড়াতাড়িও অনেক সময় আরজালুল উমর বা নিকৃষ্টতম বয়স এসে যেতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটি 90 বছরের পর এসে থাকে। তো হুজুর বলছেন যে আজকে আমি নামাজে কোরআন শরীফের এমন একটি অংশ পড়তে যাচ্ছি যে অংশে এই শব্দের ব্যবহার রয়েছে যে অনেকে আল্লাহ তাআলা বয়সের এমন নিকৃষ্ট অংশে ফিরে যেতে দেন। তো হুজুর বলছেন যে আপাত দৃষ্টিতে বা মানুষ এটি পছন্দ করে যে সে যেন দীর্ঘায়ু পায় বা দীর্ঘায়ু লাভ করে, কিন্তু এমন বয়সের দোয়া মনে হয় হওয়া উচিত নয় যে বয়সে গিয়ে মানুষ এমন মনে হয় যেন মানুষ পুনরায় একটা শিশু হয়ে গেল, শিশুর মতো আচরণ আরম্ভ করলো। তো এ ধরনের বয়স থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং আশ্রয় চাওয়া উচিত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করলেন ওই বৃক্ষের নিকটে যাইও না। ওই বৃক্ষটা বলতে কি কোনো গোত্রের সর্দারকে বুঝাইতেছে? In the Holy Quran, addressing Adam, Allah says, Adam and Eve, in fact, that وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ. So, what is the interpretation of shajara? Shajara is referred to in the Holy Quran and other verses as well. Shajara Tayyiba wa Shajara Khabisa. Shajara Tayyiba is in fact the fruit of the laws of Shariat. If one eats of the fruit of laws of Shariat, he is saved from Satan. But if he begins to eat from Shajara Khabisa, which is the fruit of rebellion against Allah, conscious or unconscious, or fruit of walking out of Sharia. So this is the meaning of Shajara Khabisa, and Adam and Eve were told by Allah not to go near that tree, which is
the absence of Sharia. So Satan deceived them and egged them on to eat the fruit. That is symbolic and of course metaphorical, by telling them that they will be elongated in their age, so much so that they may live forever. Now this desire to live forever deceived Hazrat Adam and Eve, and whatever the nature of their sin was, they committed it. But fortunately, Allah Ta'ala says in the Holy Quran, وَلَمْ يَجِدْ لَهُ أَزْمًا. We didn't find any willfulness on the part of Adam to commit that sin. So Allah told him how to seek forgiveness, and he was told those kalimat of prayer before Allah, which Allah had decided to accept in any case. But those of their followers, they committed the sin and they did not seek forgiveness afterwards. So that is why the Holy Quran addresses the two of them, but then suddenly says, all of you should leave the Jannah. So who are all? Their followers. That means Adam and Eve were not the first man and woman on earth. There were many others who had accepted their Sharia, and once they had broken the law, they did not repent, with the result that they were all ordered to leave the Jannah. This is the true interpretation of this verse. Otherwise, there is no Jannah in the sense of heaven from which they were thrown down. Some mullahs interpret it wrongly and say that they were in the heavenly Jannah, and once they committed sin, Allah told them to leave the Jannah and go down to earth. So if they dropped from heaven to the earth, what would be left of them? You see, they are not using any parachutes. So this is what the mullah's concept of Jannah and mullah's concept of Adam and Eve tells you. Otherwise, it's against the truth expressed by the Holy Quran. কোরআনে কারীমের সূরা বাকারাতে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ওনার স্ত্রী হাওয়াকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা এই বৃক্ষের নিকটেও যাবে না। এই বৃক্ষ বলতে কি বোঝায় এই সম্পর্কে প্রশ্ন করেছেন জনাব শরাফত আলী সাহেব। হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আল আজিজ বলেন যে কোরআনে কারীমে এই দুটো বৃক্ষের কথা উল্লেখ আছে। একটি বৃক্ষ হলো শাজারায়ে তাইয়্যিবা বা পবিত্র বৃক্ষ, আর আরেকটা হলো শাজারায়ে খাবিসা বা নোংরা বা অপবিত্র বৃক্ষ। দুই ধরনের বৃক্ষের কথা কোরআনে কারীমে উল্লেখ আছে। স্পষ্টতই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে এই অপবিত্র বৃক্ষের নিকট যাবে না। শাজারায়ে তাইয়্যিবা পবিত্র বৃক্ষ বলতে হুজুর বলছেন যে শরীয়ত বা শরীয়তের যে শিক্ষা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন সেটিকে বলা হয় শাজারায়ে তাইয়্যিবা। সেটি অনুসরণই শাজারায়ে তাইয়্যিবা। আর এটিকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে সমস্ত অপছন্দনীয় দিক থেকে বেঁচে যাবে। আর যে শাজারায়ে খাবিসা বা নোংরা বা অপবিত্র বৃক্ষকে যে অনুসরণ করবে, অর্থাৎ যে শরীয়তের শিক্ষাকে জলাঞ্জলি দেবে, উপেক্ষা করবে, ভুলে যাবে, সে বিদ্রোহ করবে, সে শয়তানের অনুসরণ করবে, অচেতনভাবে হোক বা সচেতনভাবে হোক। যদি নোংরা পন্থা অবলম্বন করে, শরীয়তের শিক্ষাকে ভুলে যায়, তাহলে সে শাজারায়ে খাবিসাকে অনুসরণ করলো বা অপছন্দনীয় রাস্তা অনুসরণ করলো। তো আদম এবং হাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার এই শিক্ষা ছিল
যে তোমরা এই ধরনের বৃক্ষের কাছে যাবে না, অর্থাৎ অপবিত্র বৃক্ষের কাছে যাবে না, বা শরীয়তের বাহিরের যে জীবন সেই জীবনে কোনোদিন ফিরে যাবে না। কিন্তু শয়তান হযরত আদম আলাইহিস সালাম এবং তার সাথী সম্পর্কে অন্যত্র বলেছে যে তাদেরকে সে বিভ্রান্ত করেছে আর বলেছে যে আল্লাহ তাআলা যে বলেছেন যে এই বৃক্ষের ফল খাবে না, হুজুর বলেছেন যে এটি একটি রূপক বিষয়, রূপকভাবে বৃক্ষ শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু শয়তান সেখানে বিভ্রান্ত করেছে এবং বলেছে যে তুমি যদি এই বৃক্ষের ফল খাও তাহলে দীর্ঘজীবন লাভ করবে, আর শুধু দীর্ঘজীবনই নয় বরং বলা হয়েছে যে চিরস্থায়ী জীবন লাভ করবে। তো এটি একটি ধোঁকা ছিল, একটা প্রতারণা ছিল এবং একটা পঙ্কিলতা এবং পাপের জীবনের সূচনা এর মাধ্যমে হয়েছে। কিন্তু অজান্তে, অজ্ঞাতে, অনিচ্ছায় হযরত আদম আলাইহিস সালাম এবং তার সাথীর পক্ষ থেকে এই অন্যায় হয়ে গেছে, এবং যার স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন যে আদম ভুল করেছে কিন্তু আলাম নাজিদ লাহু আজমা, যে তার ভিতর আমরা কোনো দৃঢ় সংকল্প দেখিনি এই ভুলের বা এই পাপের কোনো প্রত্যয় খুঁজে পাইনি, অজান্তে তার পক্ষ থেকে এমনটি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা দয়া পরবশ হয়েছেন, সদয় হয়েছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়ার প্রতি, এবং নিজেই তাদের দুজনকে একটা দোয়া শিখিয়েছেন, কিছু কালেমা বা কিছু বাক্য শিখিয়েছেন, কিছু কথা শিখিয়েছেন। এবং আল্লাহর পক্ষ থেকে শিখানোর অর্থ হলো আল্লাহ তাআলা সেই দোয়াকে গ্রহণ করার জন্য নিজেই প্রস্তুত ছিলেন। আল্লাহর শিখানোর অর্থই হলো আল্লাহ নিজে সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের যে সমস্ত অনুসারীরা আছে সেই অনুসারীরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়নি, তারা তাদের পাপের জন্য পরিতাপ করেনি, অনুশোচনা করেনি, যার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন প্রথমে কথা হচ্ছিল দুইজনের সাথে, হযরত আদম এবং হাওয়ার সাথে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে সম্বোধন করা হয়েছে তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। তো সবাই শব্দ ব্যবহার করা বলে যে প্রথমে মানুষ শুধু দুজন ছিলেন না, হযরত আদম এবং হাওয়া যে জনপ্রিয় ধারণা রয়েছে যে শুধু দুজনেই ছিলেন, কিন্তু বিষয়টি এমন নয়। কারণ এখানে বহিষ্কারের যখন নির্দেশ এসেছে আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছেন, বলেছেন যে তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। তার অর্থ হলো সেখানে একাধিক মানুষ ছিল যারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ হিসেবে মেনেছিল, কিন্তু তারা অপকর্ম করেছে, অপকর্মের পর তারা তওবা করেনি, আল্লাহর দিকে আর ফিরে আসেনি, যার থেকে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই জান্নাত থেকে বা শরীয়তের যে শিক্ষা ছিল সেখান থেকে বেরিয়ে গেছো এবং বাহিরেই থাকো। কিন্তু হুজুর বলেন মোল্লাদের যে দৃষ্টিভঙ্গি এই জান্নাতের সেটির সমালোচনা করেন। মোল্লারা বলে যে আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে নাকি জান্নাত থেকে বের করেছেন, যেই জান্নাত বলতে স্বর্গকে বোঝায় বা আকাশকে বোঝায়, এই ধরনের অর্থও করেছেন হুজুর। হুজুর বলছেন যে আকাশ থেকে যদি তারা পড়ে যায় খোদা তাআলার নির্দেশে, তাহলে আকাশ থেকে কেউ যদি এভাবে পড়ে তাদের থাকবে কি? তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না, তারা তো প্যারাশুট দিয়ে আকাশ থেকে নামেনি। তো জান্নাত বলতে এখানে শরীয়তের শিক্ষা যা হযরত আদম আলাইহিস সালাম দিয়েছিলেন তার অনুসারীদেরকে, কিন্তু সেই শিক্ষার উপর তারা প্রতিষ্ঠিত থাকেনি। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার স্ত্রী অনুশোচনা করেছেন এবং আল্লাহর ফজলের গণ্ডির ভিতরেই তারা ছিলেন। আমেরিকা থেকে প্রশ্নটা এসেছে যে ইনি বলেছেন যে সফল বৈবাহিক জীবনের চাবিকাঠি হচ্ছে তাকওয়া, আর এই তাকওয়ার ক্ষেত্রে যদি দুজনের কোনো একজন দুর্ভাগ্যক্রমে একেবারেই খালি হয় তাহলে ওই সংসার বাঁচানোর উপায় কি? এই সম্পর্কে হুজুরের মতামত জানতে আগ্রহী। From America, Huzur, somebody has sent this question. He says that we know that the key to successful marital life is righteousness. But in many cases, what is seen is that one of the husbands and wife has got good spiritual, values, or he cares about his spiritual values, or she, but another partner doesn't care. So in that case, how can somebody save his family? Sometimes it ends up in separation when it's not possible any longer to live with the husband who is violating the Sharia, or to live with the wife who is violating Sharia. They end up in separation. If they are late, then it has a very bad effect on the children. হুজুরের উত্তর হলো যে অনেক সময় এই ধরনের বিয়ে বিচ্ছেদে পর্যবসিত হয়,
অর্থাৎ এক পর্যায়ে গিয়ে বিচ্ছেদ হয়ে যায় এই ধরনের ক্ষেত্রে, যেখানে স্বামী মুত্তাকি, স্ত্রী ধর্মীয় মূল্যবোধের পরোয়া করে না, বা স্ত্রী মুত্তাকি, স্বামী ধর্মীয় মূল্যবোধকে জলাঞ্জলি দিতে থাকে। এমন ক্ষেত্রে তাদের কোনো কোনো ক্ষেত্রে তালাক হয়ে যায়। কিন্তু হুজুর বলছেন যে এই ধরনের সিদ্ধান্তে যদি বিলম্ব হয়, দেরি হয়, তাহলে সেখানে পারিবারিক যে মূল্যবোধ রয়েছে বা পারিবারিক যে আধ্যাত্মিক পরিস্থিতি সেটি আর বজায় থাকে না। Next. Assalamu alaikum, Huzur. Wa alaikum salam. My friend asked me this question from school. What? His friend asked him this question. Yes. Muhammad sallallahu alaihi wasallam বহু বিবাহ কেন করিলেন? Why Rasul Karim sallallahu alaihi wasallam married more than once? This is mentioned in the Holy Quran, and even those who raise objections against more than 4 wives, some among them are conscious of the fact that it was essential to mix the Arab society into one unity by marrying into different tribes of Arab. So this was special to Hazrat Sallallahu Alaihi Wasallam. He married into all the various tribes of the Arabs, and it was a custom of the Arabs that if your daughter is married to someone, then you can't rebel against him. So that was the wisdom of this verse, which permits Rasulullah Sallallahu Alaihi Wasallam to marry more than 4 wives. এই প্রশ্ন তার কোন বন্ধু করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন কেন, বা এই একাধিক বিয়ের পিছনে হিকমত কি? হুজুর বলছেন যে কোরআনে কারিমে এই বিষয়টা উল্লেখ আছে। আর হুজুর বলছেন যে অনেকে এমন আছে যারা 4-এর অধিক বিয়ের উপর আপত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু যারা আপত্তি করে তাদের অনেকেই এই বিষয়টা মানে যে আরবদের ভিতর যে গোত্রগত একটা ব্যবস্থা ছিল, সেই গোত্রের ভিতর সৌহার্দ্য এবং সম্প্রীতি ফিরিয়ে আনা বা প্রতিষ্ঠিত করার জন্য এটা সবচেয়ে একটা উত্তম মাধ্যম ছিল, অর্থাৎ সেই গোত্রগুলোর ভিতর বিয়ে করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আরবের এই ধরনের প্রসিদ্ধ গোত্র অধিকাংশ গোত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এবং বিয়ের ফলে গোত্রের ভিতর এক ধরনের আন্তঃগোত্রীয় সম্প্রীতি এবং ভালোবাসার পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ের পিছনে হিকমত ছিল। হুজুর, জিহাদ আর যুদ্ধের মধ্যে কি পার্থক্য? Huzur, what is the difference between battle and jihad? Jihad is against an enemy who is trying to forcibly prevent you from performing your religious duties. And battle is all the rest. Some battles are rightful, some are wrongful, but there is a great difference between jihad and battle. হুজুর বলছেন যে জেহাদ এমন যুদ্ধকে বলা হয় যে যুদ্ধ এবং শত্রুর বিরুদ্ধে করা হয়, যে শত্রু তোমাকে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান বা ধর্মীয় যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করতে দেয় না, বা সেগুলোর পথে বাধা সৃষ্টি করে। আর যুদ্ধ সাধারণ যে সমস্ত যুদ্ধ হয়ে থাকে, এটি কোনোটা বৈধ হতে পারে বা অবৈধ হতে পারে, কিন্তু জেহাদের ক্ষেত্রটি ভিন্ন। আমার প্রশ্ন হলো শবে সম্পর্কে কিছু বলুন। Huzur, can you enlighten us about Shab-e Barat? Shab-e Barat is just an imaginary thing which is not mentioned in the Quran, in the Sunnah at all. This is invention of the later days. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসুল আজিজ বলেন যে শবে বরাত এটি একটি মানুষের বানানো বিষয়, এটি কাল্পনিক বিষয়, এর কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, এর হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, এটি শেষ যুগের মানুষের আবিষ্কার করা জিনিস, এটি বিদআত।
Yes, please. আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনি পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল ঘুরেছেন এবং অনেক জাতির মানুষকে চিনেন। কোন জাতির মানুষের আচার আচরণ ও ব্যবহার বিধি তাকওয়ার উপর অধিক নিকটতর আপনি পেয়েছেন? Huzur traveled many countries of the world and met people of many nations, of many nationality. The attitude of which people or which nation is more closer to righteousness to you? Very difficult question. As such, I cannot compare various countries. You see, there are righteous people among the people of every country, and unrighteous people. So it's difficult to compare Bangladesh with African countries and so on. So I'm sorry to say that you have defeated me. হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আজিজ এই প্রশ্ন সম্পর্কে বলেন যে এটি অত্যন্ত কঠিন বা জটিল একটি প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন জাতিকে এই অল্প সময় বসে তুলনামূলকভাবে বলা যে কোন জাতি আচার আচরণ বেশি তাকওয়া সম্পন্ন, সেটি বড় কঠিন একটি বিষয়। সব দেশে ভালো মানুষ আছে, সব দেশে মুত্তাকি লোক রয়েছে, তাই এখানে বাংলাদেশের লোকদের সাথে আফ্রিকান লোকদের তুলনা করা এটি স্বল্প পরিসরে সম্ভব নয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। অ্যানথ্রাক্সের হোমিওপ্যাথিক কোন চিকিৎসা আছে কি? অ্যানথ্রাসিনাম। হযরত আকদাস বলেছেন যে অ্যানথ্রাক্সের যারা আক্রান্ত তাদের চিকিৎসা হলো অ্যানথ্রাসিনাম। অ্যানথ্রাসিনাম 200 is a beautiful remedy, preventive against anthrax. অ্যানথ্রাক্সের বিরুদ্ধে ভালো চিকিৎসা হুজুর বলেছেন, ভালো ঔষধ অ্যানথ্রাসিনাম 200। Be very quick now. হুজুর, বর্তমানে অবস্থায় বাংলাদেশে আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব কি হবে? She has changed the question. We received this question from Bangladesh, but in a different form. The questioner actually sent that what should be our role in the present situation of the world? To be just, that's all. One should fear Allah and be just as much as possible. বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, ওনার নাম আমিও ভুলে গেছি, যে বিশ্বের বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের ভূমিকা কি হওয়া উচিত। হুজুর বলছেন যে বাস আমাদেরকে সৎ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, মুত্তাকি হতে হবে এবং সততার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। কুরআন কারীম থেকে দেখা যায় আল্লাহ তাআলা 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। কম বা বেশি না থাকার কারণ কি? 6 দিনে সৃষ্টি করার পিছনে হিকমত কি? According to Holy Quran, we know that Allah has created this universe in 6 days. Why precisely it is 6 days? What is the wisdom? It could be more or less as well. See, the days are not the days like we know them. The days are Allah's days. Day is only a period. So 6 days Allah created the whole universe and everything and completed, and on the 7th day He sat upon His arsh, which means that He began commanding everything through His angels. So days are not these days and nights, they are just periods. এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস বলেন যে এখানে যে দিন শব্দ ব্যবহার করা হয়েছে, দিন যে 6 দিনে সৃষ্টি করেছেন, এটি কিন্তু আমাদের যে দিন আছে 24 ঘন্টার সেই ধরনের দিন নয়, এটি আল্লাহ তাআলার দিন। আল্লাহর দিনের পৃথক হিসাব আছে। দিন বলতে শুধু 6টা সময়কে বুঝিয়েছে, যে 6টা পৃথক সময়ে আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আর তারপর 7ম দিন আল্লাহ তাআলা আরশে অধিষ্ঠিত হয়েছেন। তো আরশে অধিষ্ঠিত হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা তার যে বিশ্ব জগতের পরিচালনার কাজ ফেরেশতার মাধ্যমে করিয়েছেন, পুরো ব্যবস্থাপনার দায়িত্বাবলী ফেরেশতার হাতে আল্লাহ তাআলা ন্যস্ত করেছেন। The last question, Shokarji. আসসালামু আলাইকুম হুজুর। And Shama Ore Jai.
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কোরআন করিমে একদিকে একাধিক জান্নাত অপরদিকে একাধিক জাহান্নাম থাকার অর্থ কি? What is the wisdom behind mentioning more than one Jannah or multiple Jannah and multiple Jahannam? It only is expression of degrees. Some, it's said that first degree, second degree, third degree. So it only emphasizes the crime of the people who are in the worst of Jahannam. And similarly, those who do good wills, they are not exactly alike. There are hundreds of hundreds of steps between the lowest of them and the highest of them. Between ordinary man who is a good person and Ahmad sallallahu alaihi wasallam, there are hundreds or even thousands of radiating differences. So this is the reason why one Jannah is not mentioned alone, many Jannahs, and also Jahannam is not mentioned as one Jannah, one Jahannam. হুজুর বলছেন যে এটি আসলে ডিগ্রির বা পদের দিকে ইশারা বা স্তরের বিভিন্ন স্তরের দিকে ইশারা, মানুষের পদমর্যাদার যে ভিন্নতা রয়েছে সেই ভিন্নতার দিকে ইশারা। কেউ প্রথম পদমর্যাদার মানুষ, কেউ দ্বিতীয় স্তরের মানুষ, কেউ তৃতীয় স্তরের মানুষ। তো হুজুর বলছেন যে এটি মানুষের অপরাধের ক্ষেত্রে হয়ে থাকে, কোনো ব্যক্তি অপরাধের এক স্তরে থাকে, কোনো ব্যক্তি অপরাধের ভিন্ন স্তরে। অনুরূপভাবে পুণ্যের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে, নেকির ক্ষেত্রে এমনটি হয়ে থাকে, কেউ নেকির এক স্তরে থাকে, কেউ নেকির ভিন্ন স্তরে। একজন সাধারণ নেক মানুষ, তার অবস্থা এক ধরনের হয়ে থাকে, তার তুলনায় ভালো স্তরের একজন মানুষ থেকে থাকে। এইভাবে উন্নতি করতে করতে এক পর্যায়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদাও আসে। তো হুজুর বলছেন যে এই স্তরগুলোর ভিতর শত শত বরং হাজার এমন স্তর থাকতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে পাপীদের জন্য জাহান্নামের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে, আর নেক এবং পুণ্যবানদের জন্য জান্নাতের বিভিন্ন স্তরের কথা আল্লাহ তাআলা বলেছেন। Jazakumullah. And your song will be inshallah next time. Prepare something, yeah?